আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাবা'উ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله إلى آخر صدق الله العظيم. প্রিয় দর্শক, আমি সূরা বাকারার 102 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসছি সেই বিষয় হলো যে গর্ভ নষ্ট হওয়ার জাদুর লক্ষণসমূহ এবং আলামতগুলো কি কি। অনেকেই আছে যে এই সমাজের মধ্যে কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে যারা কখনোই মানুষের ভালো সহ্য করতে পারে না, কখনোই মানুষের ভালো কিছু দেখতে পারে না, কখনোই মানুষের ভালো চলাফেরা দেখতে পারে না, কখনোই মানুষের ভালো কিছু সহ্যই করতে পারে না, এমন কিছু হিংসুক এবং ওদেরকে শয়তানের চাইতেও ওরা নিকৃষ্ট, যারা মানুষের ভালো সহ্য করতে পারে না। তো ওই ধরনের লোকেরা কি করে, দেখা যাইতেছে আজকে আপনি ভালোই পড়াশোনা করতেছেন, আপনার পড়াশোনার উপর আপনার সেহার করে রাখছে, সেহার করে থাকবে, মোহর মেরে দিবে, একবার পড়াশোনা শেষ। দেখা যাইতেছে আপনি ভালো কিছু করতেছেন, কামাই রুজি তাই রুজিতে বরকত, সম্পূর্ণভাবে একবারে মোহর মেরে দিবে, শেষ। এরকম যে সমস্ত শয়তান মানুষেরা, মানুষ নামক এরা শয়তান, তো ওই সমস্ত মানুষেরা যারা নামে শুধু মানুষ, হিংসুটে, এই সমস্ত মানুষেরা কি করে, যে সন্তান, আগত সন্তান পেটের মধ্যে থাকাকালীন ওই সন্তানকেই আপনার কি করে শয়তানের মাধ্যমে, ওইটা রক্তক্ষরণের মাধ্যমে নষ্ট করে দেয়। তবে এই বিষয়টা কিন্তু আল্লাহ তাআলার ইশারা ছাড়া হয় না, কারণ ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। সুতরাং কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলার ইশারা ছাড়া এবং ইচ্ছে ছাড়া কখনোই কোনো কিছু সংগঠিত হয় না। জাদুর প্রভাব এটা 100% সত্য এবং 100% সত্যায়িত হয়, আর এটা নষ্ট হয় আল্লাহ তাআলার ইশারার মাধ্যমে এবং আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমেই নষ্ট হয়, আল্লাহর কোরআনের মাধ্যমেই নষ্ট করা হয়। সুতরাং একটা বিষয় এটা আপনাকে মানতেই হবে। এখন এই বিষয়গুলো হলো যে আসলে অনেক বোন আছে যারা অনেক চেষ্টা করতেছে, সন্তান হয় না। দেখা যাইতেছে অনেক চেষ্টা করতেছে, বিয়ে করছে 5 বছর হয়ে গেছে, কোনো সন্তানের খবর নাই, বিয়ে করছে 7 বছর হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই, বিয়ে করছে 10 বছর চলতেছে, সন্তানের কোনো খবর নেই, সন্তানাদির কোনো খবর নাই, সন্তান হচ্ছে না। ডাক্তার দেখাইতেছে, ডাক্তারি কোনো রিপোর্ট নাই। ডাক্তারে বলে যে আপনিও সুস্থ, আপনার স্ত্রীও সুস্থ, বা স্ত্রীও সুস্থ, স্বামীও সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কি তাহলে আল্লাহ আপনার জন্য এটা আটকায় রাখছে? হ্যাঁ, আল্লাহর ইশারা ছাড়া তো হবে না। আল্লাহ যদি চায় অবশ্যই আপনাকে আল্লাহ দিবে, তবে এটা তাকদীরেরও কিছু বিষয় আছে, যাক এগুলা বেশ কিছু ভিতরের বিষয়। যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সেই বিষয়টা হলো যে ওই শয়তান পূজারীরা, যারা ওই হিংসুটে শয়তান নামক মানুষ নামক শয়তানেরা তারা কি করে, যে আপনার ভালো সে সহ্য না করতে পেরে আপনার গর্ভ নষ্ট করার জন্য সে সেহের প্রয়োগ করে, জিন চালান করে, বিভিন্নভাবে জাদু প্রয়োগ করে। এইভাবে জাদু প্রয়োগ করে 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 এক পর্যায়ে দেখা যেতেছে যে কি করে, আপনার আগত সন্তান, আপনি কোনোভাবেই, অনেক বোন আছে যে অনেকেই কান্না করে, ফোন দিয়ে কান্না করে যে ভাইয়া 2 মাস যায় নষ্ট হয়ে যায়, আবার সন্তান নেই, 3 মাসের মাথায় নষ্ট হয়ে যায়, আবার নেই 4 মাসের মাথায় নষ্ট হয়ে যায়, আবার 5 মাসের মাথায় সন্তান নষ্ট হয়ে যায়, আবার নেই 6 মাসের মাথায় নষ্ট হয়ে যায়। দেখা যেতেছে অনেক সময় সন্তান হয়, সন্তান হওয়ার সময় সেই সন্তানটা মৃত হয়। কেন? ওই মহিলার গর্ভের মধ্যেই ওই শয়তানেরা কি করে, মোহর মেরে দেয় এবং
সেহের প্রয়োগ করে দেয়, জিন চালান করে দেয়। এই বিষয়গুলো সম্পূর্ণভাবে কুফরি, এবং এগুলো যারা করে তারা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই তারা ধ্বংসশীল, এবং তারা ধ্বংস হবেই, এবং তারা বিনা হিসাবে জাহান্নামী হবে। কারণ যারা শিরিক করে আল্লাহ তাআলা কখনো শিরিকের গুনাহ ক্ষমা করে না। আর এই সমস্ত কাজ শয়তানকে পূজা করে, শয়তানের পূজা করেই কিন্তু করা হয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা কখনোই শিরিকের গুনাহ মাফ করবেন না, কখনোই না। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না যদি আপনি খালেস তওবা না করেন। সুতরাং যে কাজটা, যে বিষয়গুলো প্রয়োগ হয়, যে যাদের বাচ্চা নষ্ট হয় বা যাদের গর্ভ নষ্ট হয়ে যায়, তাদের এই আলামতগুলো মিলাইবেন। যদি আপনাদের এই আলামতগুলো মিলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অতি দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং অভিজ্ঞ মুদাব্বির পরামর্শ নেবেন, এবং অভিজ্ঞ মুদাব্বির দ্বারা আপনি চিকিৎসা চালায়া যাবেন। তো এগুলো অনেক সময় হয় কি, দীর্ঘদিন জাদু থাকার কারণে এই রোগীদেরকে তুলতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়, ওদের পিছনে অনেক শ্রম দিতে হয়। অনেক বোন আছে যে অনেক কান্না করে যে ভাইয়া গর্বেই আসে না বা সন্তানই হয় না, অথচ ডাক্তারি কোনো রিপোর্টই নেই, কোনো খারাপ কোনো রিপোর্ট নেই। সম্পূর্ণভাবে সব কিছু ভালো রিপোর্ট করা বা সম্পূর্ণভাবে সব কিছু ভালো রিপোর্ট আসে। তো বাকি কথা হলো যে কোনো কিছুই ধরা পড়ে না। তো সেই বোনদের জন্য এই আলামতগুলো মিলাবেন। হ্যাঁ, তো সেই আলামতগুলো আমি বলতেছি, একে একে মিলাই নেবেন ইনশাআল্লাহ। গর্ভনষ্টের জন্য, গর্ভনষ্টের জাদু 30টি আলামত আছে। 1 নাম্বার, হঠাৎ এটা বারবার গর্ভপাত হয়ে যাওয়া, মানে বারবারই আপনার গর্ভ নষ্ট হয়ে যাওয়া, কোনো চিকিৎসাগত কোনো কারণ না থাকা বা কোনো কারণ ছাড়াই, কোনো উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই সন্তান নষ্ট হয়ে যাওয়া, বা এটা রক্তকরণ হয়ে শেষ হয়ে যাওয়া। 2 নাম্বার, গর্ভের ভ্রূণ হঠাৎ মারা যাওয়া, ডাক্তার কারণ খুঁজে পায় না। হঠাৎ করে ভ্রূণ এটা আপনার অক্সিজেন বন্ধ হয়ে যায়, কি কয় এটাকে, হার্টবিট বন্ধ হয়ে যায়, তখন ডাক্তার এটার কোনো কারণ খুঁজে বের করতে পারে না। 3 নাম্বার, গর্ভবতী অবস্থায় অস্বাভাবিক ও অনিয়মিত রক্তপাত হওয়া। রক্তপাত। 4 নাম্বার, পেটে তীব্র ব্যথা ও যন্ত্রণা যা সাধারণ গর্ভ অবস্থার সঙ্গে মিলে না। সাধারণ গর্ভ অবস্থায় যে সমস্ত ব্যথা বা স্বাভাবিক ব্যথা থাকে, সেটার চাইতে অধিক পরিমাণে ব্যথা, তীব্র ব্যথা চলে আসা। 5 নাম্বার, হঠাৎ শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়া, প্রচন্ড পরিমাণে শরীর দুর্বল হয়ে যাওয়া। 6 নাম্বার, হরমোন টেস্ট স্বাভাবিক হলেও গর্ভ টিকতে না পারা। হরমোন সবকিছু ওকে আছে, ডাক্তারি রিপোর্টে সবকিছু ওকে আছে, কিন্তু তারপরেও গর্ভ ঠিক হচ্ছে না, বা গর্ভ রাখতে পারছে না, বা সে গর্ভবতী হতে পারতেছে না। 7 নাম্বার, অতিরিক্ত বমি ভাব, সাধারণের তুলনায় অস্বাভাবিক মাত্রায় বমি হওয়া। 8 নাম্বার, গর্ভ অবস্থায় ঘুম না আসা বা ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাওয়া, এরকম হয়ে যাওয়া। 9 নাম্বার, চিকিৎসার পরেও আরোগ্য না পাওয়া। 10 নাম্বার, বুক ধড়ফড় করা, হঠাৎ ভয় লাগা বা হাঁপ ধরা, ভয় লাগা, হঠাৎ করে আপনার দেখা যেতেছে যে হুচুট করে আপনার কোনো কারণ ছাড়াই ভিতরে আপনার কম্পন তৈরি হয়ে যাওয়া, ভয় চলে আসা। এরপর 11 নাম্বার, গর্ভবতী নারীর মধ্যে হতাশা বা অকারণে কান্না, অকারণে হতাশা, কোনো কারণ নাই, সাংসারিক সবকিছুই ভালো আছে, সবকিছুই ঠিকঠাক আছে, অকারণে হতাশা কান্না। 12 নাম্বার, স্বপ্নে রক্ত দেখা বা গর্ভ নষ্ট হওয়ার দৃশ্য দেখা। 13 নাম্বার, সাপ, কুকুর, বিড়াল বা ভয়ঙ্কর প্রাণী বারবার স্বপ্নে আসা। এই সমস্ত বিষয়গুলো স্বপ্নের গর্ভবতী হওয়ার শুরু লগ্নের দিকে এই বিষয়গুলো যদি দেখা হয়, তাহলে সেই বিষয়গুলো একটু ভালো করে পর্যবেক্ষণ করবেন। 14 নম্বর, স্বপ্নে অন্ধকার বা কবর বা মৃত ব্যক্তিকে বা মৃতদেহ দেখা। 15 নম্বর, গর্ভবতী নারী হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে পড়া। 16 নম্বর, নামাজ পড়া, কোরআন পড়া, তেলাওয়াত করার সময় গর্ভবতীর শরীর অধিক পরিমাণে কম্পন করা বা অস্থিরতা লাগা, কোরআন শরীফ শুনতে পারে না, কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পারে না, নামাজ পড়তে মন চায় না, ইবাদতে মন বসে না। 17 নম্বর, হঠাৎ করে মাথা ঘোরা ও মাথা ভারী হয়ে যাওয়া এবং মাথা ঝিমঝিম করা, এগুলা সেহারের লক্ষণ হয়ে থাকে গর্ভবতী অবস্থায়। 18 নম্বর, শরীরে অজানা ব্যথা
অকারণে মানে কোনো কারণ ছাড়া অজানায় ব্যথা, ডাক্তার কোনো কারণে কোনোভাবে খুঁজে পায় না। 19 নাম্বার, রাতে হঠাৎ চিৎকার করে ওঠা, ঘুম থেকে হঠাৎ করে চিৎকার করে ওঠে, কোনো কারণ ছাড়া না, একবারে কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে ঘুমাইতেছে, ভোর ঘুম থেকে সে হঠাৎ করে চিৎকার মারে উঠে ঘুম থেকে। 20 নাম্বার, গর্ভবতী শরীর ঠান্ডা লাগা কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকে। 21 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া বিবাদ তৈরি হয়। 22 নাম্বার, গর্ভধারণের পর স্বামী হঠাৎ স্ত্রীকে ঘৃণা করতে শুরু করা। হ্যাঁ, এটাও সেহারের লক্ষণ, এটাও খুব ভয়ঙ্কর একটা লক্ষণ। দেখা যায় যে স্ত্রী গর্ভবতী হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় স্বামী স্ত্রীর কাছে যাইতে জানা বা স্ত্রীকে কেয়ার করে না, বা আগে যতটা কেয়ার করতো ততটা কেয়ার করে না, বা কাছে আসা ভিড়ে না, এটাও কিন্তু সেহারের লক্ষণ। হ্যাঁ। 23 নাম্বার, দাম্পত্য সম্পর্ক অস্বাভাবিক দূরত্ব তৈরি হওয়া। এমনিতেই তো আপনার গর্ভবতী অবস্থায় দাম্পত্য জীবনে একটু দূরত্ব থাকে, সেক্ষেত্রে আপনার এই দূরত্বটা যদি অস্বাভাবিকভাবে হয়ে যায়, সেক্ষেত্রে সেটাও একটা লক্ষণ। 24 নাম্বার, পরিবারের বারবার দুঃখ কষ্ট অশান্তি লেগেই থাকা। হ্যাঁ, অশান্তি দেখা যাচ্ছে আপনার অসুস্থতা লেগেই আছে, বা আপনার ঘরের মধ্যে অশান্তি লেগেই আছে। 25 নাম্বার, গর্ভবতীর প্রতি আত্মীয় স্বজন অকারণে বিরূপ মনোভাব আসা। হ্যাঁ, যে গর্ভবতী গর্ভধারণ করে বা যে বোন গর্ভবতী হয়, তার প্রতি তাদের সকলের একটা বিরক্তি, একটা অনীহা, একটা ভাব চলে আসা, এরকম। হ্যাঁ। এরপরে 26 নাম্বার, অজানা আজান কোরআন শব্দ শুনলে ভয় পাওয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে আজান শুনলে সে প্রচন্ড পরিমাণে ভয় পায়, বা কোরআনের শব্দ তেলাওয়াত শুনলে ভয় পায়। 27 নাম্বার, কোরআন তেলাওয়াতের সময় শরীরে ব্যথা অনুভব হওয়া। যখন কোরআন শরীফ তেলাওয়াত হয় তখন শরীরে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব হয় এবং কিছু নড়চড় করে, এবং দেখা যাইতেছে যে গোশত লাফাইতেছে এরকম মনে হইতেছে, অথবা কোরআন তেলাওয়াত করতেছে মনে হয় যে দম বন্ধ হয়ে আসতেছে, এরকম মনে হয়ে যাওয়া। হ্যাঁ। 28 নাম্বার, শরীরে গরম স্রোত বয়ে যাওয়া। এরপরে 29 নাম্বার, জাদু ও শয়তানের প্রভাব অনুভব হওয়া। হ্যাঁ, গর্ভবতী নারী নিজে বলে, যখন সে নিজে, অনেক সময় অনেক মা বোনেরা আছে যে তারা নিজেরাই অনুভব করতে পারে যে সে নিজে জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত, সে নিজে এগুলো বুঝতে পারে। 30 নম্বর, স্বাভাবিক চিকিৎসা ও দুয়ার পরেও সমস্যা পুনরাবৃত্তি হওয়া। দেখা যাচ্ছে আপনি চিকিৎসা করছেন বা চিকিৎসা নিচ্ছেন, পরিপূর্ণভাবে চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নেওয়ার পরে ওইগুলো হওয়ার পরেও আপনার এই সমস্যাগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তো যখনই আপনি এই সমস্যাগুলো দেখবেন, এই সমস্যাগুলো মিলাবেন, আপনি তৎক্ষণাৎ কখন কোনো অভিজ্ঞ আত্মীয় অথবা বন্ধুদের সাথে যোগাযোগ করে আপনি আপনার চিকিৎসা নেবেন। যদি ভিডিওটি উপযোগী মনে করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।